উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি লাস্ট মিনিট বাংলা সাজেশন। আজকে বাংলার আমি মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করব প্রতি বছরের মতো এবছরেও তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো, আমাদের একটা কোচিং সেন্টার আছে, দিশা কোচিং সেন্টার। আমাদের দিশা কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের আমরা সাজেশন দিই প্রতি বছরে এবং তার থেকে 100% কমন আসে। তো আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি ছাত্রছাত্রীদের মধ্যে দুটো ক্যাটাগরির ছাত্র আমরা পাই। কিছু ছাত্রছাত্রী অত্যন্ত পড়াশোনা করে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সারা বছর ধরে পড়াশোনা করে এবং ফুল মার্কস পাওয়ার ইচ্ছা তাদের থাকে বা চেষ্টা থাকে। আর কিছু ছাত্রছাত্রী আছে সারা বছর পড়াশোনা করে না ঠিক মতো, সে যে কোনো কারণেই হোক, সে তার নিজস্ব ব্যক্তিগত কারণ হোক বা আর্থিক সমস্যার কারণে বাইরে কাজে যেতে পারে, পরীক্ষার সময় পরীক্ষা দেওয়ার জন্য আসে। এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে হয়তো অনেকেই পড়াশোনা করার সময় পায় না। তো তারাও চায় যে একটা ভালো পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু তাদের জন্য আমরা একটা সাজেশন বানাই। এই সাজেশনে কি হয়, একটা রিস্ক থেকে যায়, ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ফুল মার্কস পেতে গেলে তো তোমাদের বাংলার পদ্য গদ্য নাটক যা আছে সব ভালোভাবে পড়তে হয়। কিন্তু যারা ঠিকমতো পড়াশোনা করনি বা সময় পাওনি, তাদের জন্য আমি আজকের সাজেশনটি শেয়ার করব। এই সাজেশনটি অবশ্যই তোমরা একটু মন দিয়ে দেখো। দেখো, আমি অনেকগুলি বাদ দিয়ে মাত্র কয়েকটির উপরে তোমাদেরকে সাজেশন দেব। আশা করবো এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। আমি প্রথমেই বলবো, তোমাদের যে গদ্য অংশ আছে, ভারতবর্ষ, ভাত আর কে বাঁচায় কে বাঁচে, এই তিনটে গদ্য থেকে আমাদের দুটো গদ্যের উপরে প্রশ্ন প্রতি বছরে আসে আর একটা থেকে আসে না। কারণ দুটো প্রশ্ন দেওয়া থাকে পরীক্ষায়, একটা লিখতে হয়। 2024-এ ভাত আর কে বাঁচায় কে বাঁচে এই দুটো থেকে প্রশ্ন এসেছিল, আর ভারতবর্ষ থেকে 24-এ প্রশ্ন আসেনি। তাই এবছরে তোমাদের ভারতবর্ষ থেকে 100% প্রশ্ন আসবে। যে কারণে আমি বলবো, তোমরা যারা অল্প পড়ে পরীক্ষা দিতে চাও তারা অবশ্যই ভারতবর্ষ শুধু একটা গল্পকে টার্গেট করো। ভাত আর কে বাঁচায় কে বাঁচে এই দুটোকে তোমরা বাদ দিয়ে পড়তে পারো। তবে এটা মনে করো না যে যারা ফুল মার্কস পাওয়ার চেষ্টা করছো তাদেরকে আমি বাদ দিতে বলছি, তোমরা সবটাই পড়বে। কিন্তু যারা অল্প পড়ে পরীক্ষা দিতে চাও, একটা গদ্য পড়ো, সেটা হলো ভারতবর্ষ। আর এখান থেকে একটাই লিখতে হয় গদ্য অংশ থেকে, ভারতবর্ষ থেকে আবশ্যিক একটা অবশ্যই পাবে। আর ভারতবর্ষ থেকে কি কি প্রশ্ন পড়বে সেটা একবার বলে দিই। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবসা হয়ে গেল, কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবসা হয়ে গেল কেন? পরের প্রশ্ন, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে, সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? পরের প্রশ্ন, আমি কি তা দেখতে পাচ্ছিস নে, কোন প্রশ্নের উত্তরে বক্তা এ কথা বলেছেন? গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। পরের প্রশ্ন, দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারদিকে, প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। পরের প্রশ্ন, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? এই 5টা প্রশ্ন তোমরা পড়ো এবং ভারতবর্ষ গল্পটাকে খুব ভালোভাবে পড়ো। তাহলে দেখবে এই প্রশ্নগুলির মধ্যে যদি কমন নাও পাও, তবুও ভারতবর্ষ থেকে যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন, তুমি টার্গেট নেবে, সেটার উত্তরই তুমি লিখবে। আর এই প্রশ্ন কটা যদি তুমি রেডি করো, তাহলে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমার লেখনী ক্ষমতা তৈরি হয়ে যাবে। তাই তুমি যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে ভারতবর্ষ থেকে। তাই আমি বলবো, যারা অল্প পড়ে পরীক্ষা দিতে চাও তোমাদের জন্য ভারতবর্ষ গল্পটা আবশ্যিক। ভাত আর কে বাঁচায় কে বাঁচে থেকে আমি তোমাদের দিচ্ছি না। তবে তোমরা যদি এখান থেকে প্রশ্ন পেতে চাও, তাহলে দেখবে আমাদের জিনিয়াস নামের যে বইটা আমরা প্রকাশ করেছি, সে বইটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দিয়েছি। এই বইটার পিডিএফ যদি তোমরা পেতে চাও, এখানে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি যেগুলি বললাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। আমাদের দেখো, এই চ্যানেলের লাইভ যে ভিডিওগুলি আছে, লাইভ ভিডিওতে ঢোকো এবং তার ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করে নেবে। এরপরে চলে আসে আমরা কবিতা। কবিতা থেকে একটা প্রশ্ন লিখতে হয়। এখানে তোমাদের 5টা কবিতা আছে,
তবে গত বছরে মানে 2024-এ যে দুটো কবিতা এসেছিল আমি বাদ দিয়েছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রূপনারায়ণের কুলে আর শিকার। 2025 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য রূপনারায়ণের কুলে আর শিকার, যারা অল্প পড়ে পরীক্ষা দিতে চাও তারা এই দুটো কবিতা ভালোভাবে প্রস্তুত করো। আমি এই দুটো কবিতার যে প্রশ্নগুলি সেগুলি বলে দিচ্ছি, আর সঙ্গে ক্রন্দনরতা জননীর পাশে এটা যারা একটু বেশি পড়ছো তারা দেখে রাখবে। তবে রূপনারায়ণের কুলে যে প্রশ্নগুলি রয়েছে একটু বলছি শোনো। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। 2 নম্বরে, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না? কবি কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন? পরের প্রশ্ন, সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। পরের প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো, অথবা রূপনারায়ণের কুলে কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। এই হলো আমাদের রূপনারায়ণের কুলে থেকে প্রশ্ন। এরপরে শিকার, শিকার থেকে তোমরা 3টে প্রশ্ন পড়ো। এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল? পরের প্রশ্ন, শিকার কবিতায় ভোরের যে রূপ কবি ব্যক্ত করেছেন তা আলোচনা করো। পরের প্রশ্ন, নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে। শিকার কবিতা সূত্রে উদ্ধৃত অংশটির নিহিতার্থ লেখো। এই দুটো কবিতা আমি বললাম কারণ এখান থেকে একটাই লিখতে হয়। এবার এই দুটো কবিতাকে তোমরা যদি ভালোভাবে রেডি করো, টার্গেট রাখবে রূপনারায়ণের কুলে আর শিকার কবিতা থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন তুমি লিখবে। দুটো কবিতা রেডি করো, একটা 100-এ 100 কমন পাবে। কারণ আমি 3টে কবিতা বলছি, 3টের মধ্যে তো দুটো আসবে, তুমি যেটাকে বাদ দিচ্ছ সেটা আমি ধরে নিলাম সেটা থেকে আসবে, তবুও তো তোমার দুটো কবিতা যে দুটো পড়ছো তার মধ্যে থেকে একটা কমন পেয়ে যাবে। আর আমাদের দরকার একটাই, যে কারণে আমি বলবো রূপনারায়ণের কুলে আর শিকার, এই দুটো কবিতাকে তুমি টার্গেটে রাখো। এরপর নাটক, বিভাব আর নানা রঙের দিন, এই দুটো নাটক থেকে আমাদের প্রশ্ন আসে। এই দুটো নাটকের মাঝে অথবা থাকে, যে কোনো একটার উত্তর লিখতে হয়। যারা কম পড়ে পরীক্ষা দিতে চাও তারা যে কোনো একটা নাটককে টার্গেট করো। যদি তোমার বিভাব ভালো লাগে তাহলে বিভাব, আর যদি নানা রঙের দিন ভালো লাগে তাহলে নানা রঙের দিন। যে কোনো একটা নাটককে টার্গেট করে তুমি পড়া শুরু করো। এরপরে আমি চলে আসছি, প্রশ্নগুলি বলছি না, তোমরা যদি প্রশ্নগুলি পেতে চাও তাহলে আমাদের দেখবে PDF দেওয়া আছে, সব প্রশ্নগুলি দেওয়া আছে এবং উত্তর সহ। তোমরা আমাদের জিনিয়াস বইটি সম্পূর্ণ ফ্রিতে পাবে, ডাউনলোড করে নেবে। আমাদের দেখো লাইভ যে ভিডিও আছে, আমাদের প্লেলিস্টে যাও, এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে লাইভ ভিডিওতে ঢোকো, লাইভ ভিডিওর ডেসক্রিপশনে দেখো আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ঢুকে তুমি ডাউনলোড করে নাও। এরপরে দেখো আন্তর্জাতিক কবিতা অথবা ভারতীয় গল্প, এখানেও আমি বলবো আন্তর্জাতিক কবিতা আর ভারতীয় গল্প এই দুটো থেকে একটা প্রশ্ন লিখতে হয়। আন্তর্জাতিক কবিতা থেকে একটা প্রশ্ন থাকবে, ভারতীয় গল্প থেকে একটা প্রশ্ন থাকবে। তবে তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বাছাই করে নাও, তোমরা একটা বাদ দিয়ে দিতে পারো, কারণ একটাই প্রশ্ন পরীক্ষায় লিখতে হয়। এখানেও আমি প্রশ্নগুলি বলছি না, আমাদের PDF-এ দেওয়া আছে, নিয়ে নেবে, উত্তর সহ পেয়ে যাবে। এরপরে আমরা চলে আসছি আমার বাংলা। আমার বাংলা, এখান থেকে তোমাদের যে গল্পগুলি আছে তার মধ্যে 100-এ 100 ছাতির বদলে হাতি এটা আসবে। তাই আমি বলবো ছাতির বদলে হাতি এই গল্প থেকে যে প্রশ্নগুলি সেগুলি সবই করো। আমি প্রশ্নগুলি বলে দিচ্ছি। আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল? চেংম্যানের মাথায়, পরের প্রশ্ন, চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংম্যান কে, কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? পরের প্রশ্ন, ছিল জোতদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন, শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তা নিজের ভাষায় লেখো। এই 3টে প্রশ্ন তোমরা ছাতির বদলে হাতি থেকে প্রস্তুত করো। যারা এখনো পড়ার সময় পাওনি, অন্তত এই 3টে প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাও, দেখবে এখান থেকে একটা কমন পেয়ে যাবে। আর এখান থেকেও একটা প্রশ্ন লিখতে হয়। আর বাকি প্রশ্নগুলি দেখো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। এরপরে চলে আসছি আমরা ভাষা থেকে। ভাষা থেকে তোমরা দেখো ফলিত ভাষা বিজ্ঞানের
বিভিন্ন শাখাগুলি উল্লেখ করো, যে কোনো একটি শাখার আলোচনা করো। প্রশ্নটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই এই প্রশ্নটি যেন কারোর বাদ না যায়। আর তোমরা এখান থেকে ধ্বনিতত্ত্বকে টার্গেট করবে। ধ্বনিতত্ত্ব থেকে অবশ্যই এবছরের প্রশ্ন আসবেই তোমাদের ধ্বনিতত্ত্ব থেকে। তাই বলবো ধ্বনিতত্ত্ব এর আরো 3টে প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি, দেখো। উদাহরণ সহ গুচ্ছধ্বনির পরিচয় দাও। পরের প্রশ্ন, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। পরের প্রশ্ন, উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক নির্ণয় করো। এই প্রশ্নগুলি তোমরা করবে ধ্বনিতত্ত্ব থেকে। আর বাক্যতত্ত্ব থেকে একটাই প্রশ্ন করো, এটাই ইম্পর্টেন্ট। গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও। এরপরে দেখো রূপতত্ত্ব আছে। রূপতত্ত্ব তোমরা যারা কম পড়ে পরীক্ষা দিতে চাও তারা বাদ দিলেও দিতে পারো, তবে দেখো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্ন দুটি তোমরা পারলে একটু করে রাখবে। তবে তোমাদেরকে বলবো ধ্বনিতত্ত্ব টার্গেট, আর সেই সঙ্গে ভাষা বিজ্ঞানের এই যে প্রশ্নটা বললাম এটা একটু দেখে রাখবে। চলো এরপরে চলে আসি আমরা সাহিত্য। সাহিত্য থেকে তোমরা যারা কম পড়ে পরীক্ষা দিতে চাও তাদের জন্য আমি বলবো বাঙালির বিজ্ঞান চর্চা আর খেলা, এই দুটোকে বাদ দিয়ে দাও। কারণ এখান থেকে দুটো প্রশ্ন লিখতে হয়। তোমরা যদি চিত্রকলা 100-এ 100 একটা কমন পাবে, কারণ চিত্রকলা গত বছরে আসেনি, এবছরে চিত্রকলা থেকে একটা পাবে। তাই চিত্রকলা থেকে যে প্রশ্নগুলি হবে সবগুলি করো। আর দুটো পয়েন্টকে তোমরা টার্গেট করো, চলচ্চিত্র আর গানের ধারা। আশা করবো এই দুটোর মধ্যে থেকে একটা অবশ্যই পাবে। তাহলে চিত্রকলা থেকে একটা আবশ্যিক তোমরা পেয়ে যাবে। আর চলচ্চিত্র, গানের ধারা, এই দুটো টপিককে একটু টার্গেটে রাখো, এখান থেকে তোমরা পেয়ে যাবে। দেখো চিত্রকলাতে তোমরা কি কি দেখবে? যামিনী রায় দেখতে পাচ্ছ। পট শব্দটির অর্থ, বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে রামকিঙ্কর বেইজে দেখতে পাচ্ছ। তারপরে আছে অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখতে পাচ্ছ নন্দলাল বসু। এই কটা দেখো তোমরা চিত্রকলা থেকে। আর এখান থেকে একটা 100-এ 100 পাবে। আর একটা প্রশ্ন আমাদের লিখতে হবে, কারণ দুটো লিখতে হয় এখানে, 5 দুগুণে 10। চলচ্চিত্রটাকে তোমরা টার্গেটে রাখো। চলচ্চিত্র থেকে তোমরা করবে ঋত্বিক ঘটক, তপন সিংহ, মৃণাল সেন আর সত্যজিৎ রায়, এই 4 জন। আর গানের ধারায় তোমরা করবে বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো, যে কোনো একটির সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা করবে। আর গান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর করবে, রজনীকান্ত সেন করবে আর নজরুল ইসলাম করবে। গানের ধারায় নজরুল ইসলামের অবদান। তাহলে এই গেল আমাদের সাহিত্য। আর আমি তোমাদেরকে পরামর্শ দেব বাঙালির বিজ্ঞান চর্চা আর খেলা, এই দুটোকে বাদ দিয়ে দাও, কারণ এই দুটো থেকে প্রশ্ন খুব কমন আসে। আর যদিও তোমরা কেউ করতে চাও স্ক্রিনে দেখে নাও। এরপরে আসি প্রবন্ধ। প্রবন্ধ হলো মাইকেল মধুসূদন দত্ত। 200 পূর্ণ হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের, তাই 200 মাইকেল মধুসূদন দত্ত, এটা আবশ্যিক সবাই করবে, খুবই ইম্পর্টেন্ট। এটা আসার চান্স অনেক বেশি, আসবেই ধরে নাও। আর সঙ্গে তোমরা জীবনানন্দ দাশ করবে, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, সৈয়দ মুজতবা আলী, এগুলি দেখে রাখবে এক ঝলক। আর তোমাদের মুখস্থ করবে মাইকেল মধুসূদন দত্ত। আর তোমরা মানুষ মানচিত্র থেকে একটা দেখে রাখবে, মানে একটু ভালোভাবেই দেখে রাখবে, সেটা হলো বিশ্ব উষ্ণায়ন। এই হলো আজকের সাজেশন। আশা করছি সাজেশনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।